শুনে রাখুন, এটা যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে 700 সনাতন ধর্ম, সেই ধর্মের আজকে অবক্ষয় হচ্ছে কেন? নিজেদের দোষে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো জাতি, ধর্মটা হলো সনাতন ধর্ম। আগে জানতে হবে সনাতন কাকে বলে। আমি কি সত্যি হিন্দু? আসতে একজন ব্যক্তিকে আমি ডেকে জিজ্ঞেস করব, ভাই তুমি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। কেন? এই আলোচনাগুলো তো নাই। এর জন্য দরকার ভাগবত পাঠ, এর জন্য দরকার গ্রামে গ্রামে। বর্তমানে দেখবেন মেয়েরা সব গ্রামে গ্রামে একটা করে দল করছে, অনেক জায়গাতেই হচ্ছে, বা সপ্তাহে একদিন কি মাসে 2 দিন ভাগবত পাঠ, এগুলো দরকার। তবে হিন্দু ধর্ম বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে একটু শক্ত হতে হবে। সেই শক্ত ভাবনা আমাদের নেই। আপনার মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারবে, আপনি পাশ দিয়ে হাসতে হাসতে চলে যাবেন, বারে হিন্দু জাতি প্রণাম। লজ্জা থাকা দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্যান্য জাতিতে এটা হবে না। অন্যান্য জাতিতে এটা কখনোই পাবেন না। তাহলে শুনে নি হিন্দু কাকে বলে। যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি একটু পালন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটা হিন্দু ভাই বোন, মা বাবাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই 4টে গুণের একটার মধ্যে অন্তত আপনি থাকুন। কি সেই 4টে গুণ? আচ্ছা থাক, শেষে বলবো নাকি? এখনই বলে দেবো। সেই 4টে গুণ কি কি ভালো করে বুঝে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। যে কোনো একটা আপনার মধ্যে থাক, তবু নিজেকে দাবি করবেন আমি হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। যে 4টে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার নামটা চলে আসবে হিন্দু। বোঝা গেল? এইবার বুকে হাত দিয়ে ভাবুন, আমি সারাদিনে কতটা হিত করি, কতটা অহিত করি, তাহলে তো বুঝে যাবে। ন্যায়, আমি কি সত্যি ন্যায়ের পথে চলি? আপনি বলবেন, আরে মশাই কি আপনি বলছেন, আমি প্রতি বছর 1-2 লাখ টাকা শুধু ধর্মের স্থানে দান করে দিই, কি হবে? ধর্মের স্থানে দান করেন তো কি হবে? जो परवीद हरे सदा सो बहुत दान किया किया, जो परोतार हरे सदा सो बहुत किरण किया, जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया लिया। কথাটা বোঝা গেল না? হিন্দি বলে দিয়েছি তো। जो परवीद हरे सदा, ভালো করে বুঝে নিন মায়েরা। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের লুট করে নেবার ধান্দা করে, তার 1-2 লাখ 5 লাখ দান করেই কি আর না করেই কি? কথাটা বুঝলেন না? जो परोदार हरे सदा, যে সব সময় পরস্ত্রীর সঙ্গ খুঁজে বেড়ায়, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? এই পরের কথাটা মায়েদেরকে খুব সচেতন হওয়ার দরকার। जो मुंह में परचा कली, যে মুখে 24 ঘন্টার 22 ঘন্টা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি না। এইবার মায়েরা গালাগালি দেবে না তো? জয় রাধে। তাহলে বুঝে নেওয়া গেল হিন্দু কাকে বলবো। হিত, ন্যায়। এবার আসছে দয়া। কতটা দয়া করি সারাদিনে? সত্যি কি দয়া করি? কাদেরকে দয়া করি? হ্যাঁ, আমি যেমন দয়া করি আমার শালাকে, শালিকে, মানে আত্মীয় স্বজনগুলোকে। ওতে লাভ কি হবে? ও তো তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য করো। উপকার,
এখনো সময় আছে। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। হিন্দু ভাই বোন সকল, করো নবজাগরণ, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, জাগো দেশের জাগরণ, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান, এই ভারতে তোমরা হলে অমৃতের সন্তান। হৃদয় দিয়ে বাঁচাও তোমরা হিন্দু জাতির মন। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু ভাই সকল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে এখনো। নালে সারাদিন ধরে শুনলাম, কাল থেকে যজ্ঞ হলো, অনেক কিছু হলো, কিন্তু আগামীকাল এ জায়গায় আর কেউ থাকবে না, যা কিছু হয়েছিল সব ভুলে গেল। লাভ কি হবে? লাভ হবে কি কিছু? সকল কাজের ফাঁকে তোমরা সকল কাজ করো, কোনো কাজে বাধা দিচ্ছি না আমি, সকল কাজ করো, কিন্তু তার মাঝে ধর্মে দিও মন। সব কাজের হোক, কিন্তু সকল কাজের মাঝেও আমার একটা যে মেন কাজ আছে, সেটা হলো ধর্মকে রক্ষা করা, তাই তো? আস্তে, ধর্মকে রক্ষা করা। বাহ, কত সুন্দর কথাটা বলে দিলাম টুক করে। একজন ব্যক্তি বলুন তো, ধর্মটা কি? ধৃধাতুর প্রত্যয়, বাহ, মানে ধারণ করা। এত দূরে যাব, আরো কাছে চলে এসো। মানে যে যাকে ধরে রাখবে এটাই তার ধর্ম। পুলিশ যদি চোর ধরে, তার ধর্ম চোরকে ধরা। এই যে গীতার একটা সার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, নট ব্রজ, অনেকে বলে ব্রজ, না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মক্ষ্যৈ স্বামী মা শুচ। মানে তুমি নারী, ভালো করে বোঝো, তুমি নারী, তোমার ধর্ম কি? সংসার রক্ষা করা, স্বামীর সেবা করা, ছেলে মেয়েদের মানুষ করা, এটা তোমার ধর্ম না? ভগবান বলছে ওটাও করা যাবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং, সব ধর্ম তুমি ছেড়ে দাও। মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? ব্রজে তোমার বাস হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। অহংকাং সর্বপাপেভ্য, তাতে যদি তোমার কোনো পাপ হয়ে যায়, সেই পাপটা আমি নেব। এই শ্লোকটি কিন্তু সবার জন্য প্রযোজ্য, শুধু যারা একদম নিগুড় ভক্ত তারা কিন্তু এই শ্লোকটা শুনবে না। কেন? তারা বলছে, ভগবান তুমি বলেছো শুনলাম, কিন্তু আমি দেব না। কেন দেব না? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমার চরণে দেব না। নিতাই গৌর হরি বল। এটা কে বলেছিল কৃষ্ণকে? এটা কে বলেছিল কৃষ্ণকে? আমার পাপ আমি নিজে ভোগ করব, আমার পাপ আমি তোমাকে ভোগ করতে দেব না। কে? না, মৃত্যুকাল যন্ত্রণায় ছটফট করছে, কৃষ্ণ বলছে তুমি এক্ষুনি তো চলে যাবে, তা তোমার যে পাপটা আছে আমাকে দিয়ে দাও। ক্রোধের বশে বললে আমি কোনো পাপ করিনি। কে? গঙ্গা পুত্র ভীষ্ম। হ্যাঁ, যার জন্য তো উত্তরায়ণ, কদিন পরে এই মকর সংক্রান্তি, এটা জানেন তো? এই মকর সংক্রান্তি কিসের জন্য?
এক নম্বর ওই তিথিতেই ভগীরথ গঙ্গাকে মর্তের মাটিতে পতিত করেছিল। দুই, দেবতা অসুরদের যুদ্ধে ওই দিনেই দেবতাগণ জিতে অসুরদের মুন্ড কেটে মন্দর পর্বতে গিয়ে পুঁতে দিয়েছিল। তিন, মকর সংক্রান্তি কেন? হরি বল হরি বল। মকর অর্থাৎ সূর্যদেব ওই তিথি থেকে দীর্ঘদিন তার ছেলের বাড়ি গিয়েছিলেন, তিনি হলেন শনি। হ্যাঁ, কক্ষপথ চেঞ্জ হয়ে যায় না? এই জন্য দেখবেন পৌষ পার্বণে হিন্দুদের একটা পূজা আছে, অনেকে করে অনেকে করে না, যে পূজাটার নাম হলো সূর্য পূজা। হ্যাঁ, এই সূর্য পূজা আজকে নয়, সত্যে করেছিলেন সুরত রাজা, তেতা যুগে করেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে করেছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এখনো দেখবেন সেই পুজোটা অনেকে বর্তমান রেখেছে। কালী পুজোর সময় একবার হয়, সেটা বিহারীরা করে ছট পূজা, ওটাও সূর্য পূজা। আর পৌষ সংক্রান্তির পূজাটা হচ্ছে আমাদের জন্য সূর্য পূজা। পরের ভিডিওতে আরো ডিটেলস আলোচনা করা যাবে, কারণ এখনো দেরি আছে কটা দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে চ্যাপ্টারে আছে ও চ্যাপ্টারটা নালে হারিয়ে যাবে। কেমন? তাহলে লক্ষ্য নৈবিত্বং বিত্বং উদ্বৃত্তং নৈবিত্বং বিত্তং। বৃত্তি মানে কর্ম। তাহলে কি কর্তব্য বিবুড়ো, আমি কি কর্তব্য করব? আমি বলবো না যে আপনি মালা তিলক করে হরিনাম করুন রাস্তায় রাস্তায়, পারবেন না। কেন? ওই যে প্রথমেই বলেছি, হিন্দু জাতির পরম শত্রু হচ্ছে হিন্দুরা। আপনি ঘরে বসে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে হিন্দু বাড়ির লোক আপনাকে বাধা দেবে। এই গণেশ, তোর মাকে রাঁচি দিয়ে পাগলা হয়ে গেছে, ভোরবেলা শীতকালে ঘুম ভাঙাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, মাইক বাজছে, খবর নিয়ে দেখবেন আপনার হিন্দু জাতি গিয়ে থানায় কমপ্লেন দিচ্ছে, আমার মেয়ের পরীক্ষা, কি করছে দেখবেন, চলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন, নিজেদের ধর্মকে নিজেরা। হ্যাঁ, যে কথা আপনি বললেন, ধর্ম মানে ধাতুর প্রত্যয় ধারণ করা। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছেন, জানেন? জানেন না? বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন একজনের, শুধু ধর্মতত্ত্বটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেদিন 13 বছর পূর্ণ, ভগবান নেবে চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা বুঝেছ তো? অর্জুন বললে, হাই যা, কিচ্ছু বোঝা হয়নি, সখা একটু বলে যাও। ভগবান বলে, আর হবে না, সময় নেই। এইবার চলুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগিয়ে যায়, অর্জুনও পিছু পিছু, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও, সখা বলে যাও। ভগবান বলে, বললাম তো হবে না, সখাই একটু বলে যাও, সখাই একটু বলে যাও। কি করবে ভগবান? ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এবার বুঝে নিন আপনারা, ভাবো, এক দুদিন ভাবো না। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই বানানটা ভালো করে শোন। মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়েকার মোরে মানে আমাকে। আগে ধর মোরে, আগে ধর মোরে, আগে ধর মোরে। উত্তর হয়ে গেছে?
আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়া এই বেশে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। আস্তে 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 আস্তে, তাহলে বোঝা গেল কি কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? হরিনাম করব না, 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 না। হিন্দু সনাতন ধর্মের মধ্যে বহু ধর্ম আছে। বৈষ্ণব ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু প্রবর্তক, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তিনি সনাতন ধর্মের প্রচারক, নট প্রবর্তক। সনাতন ধর্ম পৃথিবী সৃষ্টি থেকে ছিল। কি বললাম? চৈতন্য মহাপ্রভুর আগেও একজন সনাতন ধর্মকে বাঁচাবার জন্য বহু যুদ্ধ বিগ্রহ করেছে। তিনি হলেন জগৎগুরু শঙ্করাচার্য, তারপর চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। সেই বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। কেমন? সেই হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার তোমাকে ভগবানকে ডাকতে হবে। একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকবো, তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে আমি তার বাড়িতেই রয়ে যাবো, ছাড় দেবো। হবে কি? সম্ভব নয় তো। খাবো কখন, ঘুমাবো কখন, সংসার দেখবো কখন? তাহলে হবে না, ছেড়ে দিন। যদি না পারি, পরের স্টেপ লেখা আছে 12 বার। খুঁজে পাবেন না একজনকে। তারপরে স্টেপ 6 বার হবে। দেখো, মহাপ্রভুর সামনে যেটা বলবে করতে হবে। বলে কখন করবো, 6 বার হবে না, আর একটু কিছু কমানো যাবে না? একদম শেষ ধাপ লিখে দিলেন 3 বার। এইটা হয়ে যাবে নাকি? কারণ 3 টাইম তো, 3টে টাইম তো ওষুধ খেতেই হবে। ওষুধ খাবার সময় ভগবানকে ডেকে নেব। হ্যাঁ, তাহলে 3টে টাইম কখন কখন ডাকবেন? যদি ডাকবেন বলেন আমি বলবো, আর যদি বলেন সময় নেই তাহলে বলে লাভ নেই। ডাকবেন কি? ইচ্ছা আছে সত্যি? বেশ, তাহলে বলে দিচ্ছি 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন? প্রথম বলি, যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন একবার হাত তুলুন তো দেখে নিন। বাহ, বেশ বেশ বেশ। তাহলে আমার 3টে কথা খুব ভালো করে শুনে মনে রাখবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? এই 3টে পাপ কাজ করলে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি কি 3টে পাপ কাজ? জীবনে কোনোদিন কোনো ঠাকুরের পায়ে কুড়ি ফুল তুলে দেবেন না। ভালো করে শুনে নিন। 2 নম্বর, জীবনে কোনোদিন ফুটে ঝরে যাওয়া পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। 3 নম্বরটা বলবো, গাল পারবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না। এটা মহাপাপ কাজ। এই মহাপাপ কাজগুলো করবেন না। আপনি 500 টাকার বাজার করছেন, 5 টাকার ফুল কিনে এনে ভগবানকে দিতে পারবেন না? এ কি আপনার ধর্ম? আর শুধু শুধু কষ্ট করে কি লাভ হবে? তার গাছের ফুল আপনি তুলে এনে ভগবানকে দিলেন, যা কিছু পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে, আপনার কিচ্ছু হবে না। কোন ব্যক্তি ফুল চুরি করে ফুল দিলে ভগবান নিজে মাথায় গ্রহণ করেন? শুনে নিন। অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট ব্যক্তি। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে কোন সময় ভগবানের সেবা করবেন? কুড়ি ফুল ভগবানকে দেবেন না। যেমন ফুলের দিক দিয়ে বিচার করলেন, আপনার জীবনের দিক দিয়ে বিচার করুন। ওই যে পিছন দিকে কুড়িগুলো ফুটে আছে, ওই যে ছোট ছোট, ওগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে,
আর ভগবানের সেবায় যাবে না। তাহলে কখন করব ভগবানের সেবা? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। প্রশ্ন হবে, বাবা বয়সকালে কি হবে না? গ্যারেন্টি লিখে নিন হবে না। কেন? কাঁধে গামছা নিয়ে বাপ গামছা খোঁজে, চোখে চশমা পরে বলে খুকি চশমাটা দিয়ে যা। কেন? মনে তো মন নেই, মন তো চারিয়ে গেছে। কোথায় গেল? আসতে। যখন ছিল যৌবন তখন এক মন। হিসাবটা মেলান, কত কেজি এক মন মানে? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছেন হাত তুলুন। কি হলো? সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এইটাই বড় কষ্ট হয় জানেন। কোথায় কষ্ট? এর আগে আমি একটা প্রতিবাদী সভায়, ওই ধর্মতলায় প্রতিবাদী সভায়, হিন্দু ধর্ম সভায় আমি দাঁড়িয়ে বলেছিলাম এইটা মন থেকে মুছতে হবে। কি? দেখুন, আপনার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক, আপনি তো খুব কম হলেও 500 জীবকে বধ করবেন। মাছ মারবেন, ছাগল মারবেন, মুরগি মারবেন, আবার কার্ডের ওপর লিখবেন শুভ বিবাহ। এটা কি করে হয় আমাকে একটু বুঝান না। যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা কোনোদিন শুভ নয়, হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে। এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে, বাবা কি দরকার, তোরা তোদের যা পারিস কর। কি? জয় রাধে। কিন্তু এগুলো অপথ্যংশ তো। আমি লিখবো, পালন করব না, শুধু বলে বেড়াবো। এ কেমন ধারা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু এগুলো বুঝুন। কারণ আপনারাই পারবেন। বর্তমান বলা আছে কলিযুগে 1 ভাগ ধর্ম পুরুষ পালন করবে, 3 ভাগ করবে নারী। কলিযুগে তাই হবে। দেখবেন যত বেশিরভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে। দেখছেন না? দুর্গা পুজোর কমিটি, সরস্বতী পুজোর কমিটি, যদিও পূজার ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে, আরো বেশি করে চলে আসবে। এবার পুরুষরা ছাঁটাই হবে আস্তে আস্তে। এটা কলির প্রভাব। কলির প্রভাবে এটা হবে। বর্তমান 3 ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে, 1 ভাগ থাকবে পুরুষের কাছে। কোথা থেকে বলছি এটা? কল্কি পুরাণে বলা আছে, একটু পড়লেই পেয়ে যাবে। কল্কি পুরাণে পরিষ্কার বলা আছে কলিযুগে কি কি ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। খেতে বসিবে ছাগ মহিষে মুসিক, ফেলিবে রাজকন্যা মালি যে প্রেমে। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে 1 বর্ণ হইবে যব। উদয় 12 রবি হইবে গগনে, ইহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্য যুগ করিবে সৃজন, কলির কর চাতুলসী দাসের লিখন। কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর